এটা আমাদেরই গল্প। ৩৯ নম্বর পর্ব ইতিমধ্যেই আমরা অনেকেই দেখে ফেলেছি, কিন্তু ৪০ নম্বর পর্বে কি ঘটতে চলেছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তার আগে চলুন ৩৯ নম্বর পর্ব নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সামিরের ফুপা তাকে নিজের কোম্পানিতে পার্টনার হিসেবে থাকার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনারা তো ভালো করেই জানেন সামির অন্যের আন্ডারে চাকরি করবে না, সে কোনোভাবেই রাজি না। এদিকে সামিরের পরিবার ফাহাদের কারণে তাদের এই আবেগ জড়ানো স্মৃতিময়ী বাসাটা হারিয়ে সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছে। ফাহাদ তার পরিবারের কাছে এখন কী জবাব দেবে? ফাহাদের পরিবারের লোকজন কি এত বড় একটা প্রতারণার ক্ষমা করবে ফাহাদকে? এদিকে সামির পানি খেতে গিয়ে তার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে, এই কারণে মেহেরিন ভাবছে তার শ্বশুর বাড়িতে মনে হয় কোনো বিপদ হয়েছে। আসলে দর্শক বন্ধুরা, মেহেরিন কিন্তু একদম ঠিকই বলেছে, তার শ্বশুর শাশুড়ি তারা সত্যিই কিন্তু এখন অনেক বিপদে রয়েছে। এখানে বন্ধুরা, সামির যদি কোনোভাবে জানতে পারে ফাহাদের কারণে তার বাবা মা আজ বাসা থেকে বের হয়ে গেছে, তার বাবা মা অনেক বিপদে পড়েছে, এটা জানতে পারলে সামির কি সকল রাগ অভিমান ভুলে আবার ফিরে যাবে তাদের কাছে? এদিকে আমরা দেখছি সামিরের বাবা মা, ফুপি, ফারহানা সবাই বাসে করে তাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, আর কোনো যাওয়ার জায়গাও নেই। এদিকে ফাহাদকে চাকরি থেকে বের করে দিয়ে ছাইরা ফাহাদের জায়গায় নিজেই তাদের অফিসে পার্মানেন্ট জয়েন করেছে। এদিকে ফারহানার বাবা ফারহানাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফারহানা কোনো রেসপন্স করেনি। এই কারণে ফারহানার বাবার অনেক টেনশন হচ্ছে এবং সামিরের সাথে এই বিষয়ে কথা বলছে যে তারা কোনো বিপদে পড়েছে কিনা, কিন্তু সামির জানায় সে কিছুই জানে না। এদিকে সামিরের বাবা মা সবাই অলরেডি গ্রামে, মানে তাদের গ্রামের বাড়িতে চলে এসেছে। তো বন্ধুরা, যাই হোক, পরবর্তী পর্বে কি হতে চলেছে সেটা সবার আগে দেখতে হলে অবশ্যই সিনেমাওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই আপডেট ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই বলছি সবাই নাটক রিক্যাপ বিডি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।